গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটা রেসিপি বানাবো। ওটা রেসিপি আমার মায়ের কাছ থেকে জেনে নাও। মা বলে আজকে আমরা বানাবো ডাল ঢোকরি। এটা হচ্ছে গুজরাটি ডিশ। দেখো কেমন বানাচ্ছে। এখন মামা উনুন ধরে দিচ্ছে। দেখো গাইস, আমার মা পাশের বাড়ি থেকে পেয়ারা এনেছে, আমি ওটা খাচ্ছি। এখন মা কেটে দিয়েছে, এই দেখো খাচ্ছি। ধরছে তো আওয়াজ দিচ্ছে বলতে। আমার উনুনটা ধরে গেছে, আমি কুকারটা বসিয়ে দিচ্ছি। উনুন ধরতে ধরতে তা আমার এখন একটুখানি হয়ে গেছে। এটা লাস্ট বাইট। আজকে আমরা ডাল ঢোকরি বানাবো। জলটা আমরা এবার ঢেলে দিচ্ছি আন্দাজ মতো। দু গ্লাস মতো জল ডালবো, 2 গ্লাস আর 8 গ্লাস দেবো জল দেবো। আমরা যে দেশে অরল ডাল বলে, সেই ডালটা এখানে তুলের ডাল বলে, আমরা সেটা 2 কাপ দেবো। এই দেখুন ডালটা ঢেলে দিচ্ছি। যেটা আমরা চা খাই সেই কাপটা 2 কাপ। এই দেখুন কাপটা। এবার এই ডালটাকে মা ধোবে। একটু ডালটা কষলে ধুয়ে নিতে হবে। দেখো কেমন দিচ্ছে মা হালকা। জলটা কত নোংরা হয়ে গেছে। আমরা এই জলটা আমরা মানে গাছের গোড়ায় ঢেলে দিই। আমরা একদম জল নষ্ট করি না। আমাদের পুদিনা গাছ অনেক বড় হয়ে গেছে। এটা আমরা 2-3 বার ধুয়ে নেব একদম ভালো করে। তারপর ডালটা ঢালবো প্রেসার কুকারে। দেখেছো ডালটা কত নোংরা থাকে। কত নোংরা হয়ে গেছে। দেখো ফ্রেন্ডস, আমাদের গোলাপ গাছ। আমার মাকে গার্ডেনিং করতে ভালো লাগে বলে অনেক গাছ বসে রেখেছি। এখানে দুটো গাছ আছে। এই দেখুন ডাল ধোয়া হয়ে গেছে, কুকারে দিয়ে দিচ্ছি। কুকারে দিয়ে দিচ্ছে মা। ধান সে হাতটা না লাগে। আর এই দেখুন 2টো টমাটাম ভালো করে রগড়ে ধুয়ে নিলাম। এবার কেটে নেব। আমাদের দেশের মতো সব কিছু নেই এখানে। কলকাতার মতন ফ্যাসিলিটি নেই। একটা গুজরাটে থাকা হয়, তার উপর আমার মা এখানে আবার উনুনের ব্যবস্থা করেছে। সিমেন্ট দিয়ে বানিয়েছে। 2টো টমাটাম কুটে দিয়েছি। আর এতে এবার কিচ্ছু দেবো না। ওখানে 5টা ছিটি মারবো, তারপর পরবর্তী আপনাকে দেখাচ্ছি। মা যখন পর্যন্ত ডালে সিটি দিচ্ছে তখন পর্যন্ত আমি আটা বানিয়ে যাচ্ছি মার কাছে। মা আটা মাখবে। এর থেকে আমি আটা দিচ্ছি।
আমার বোন যতক্ষণ এখানে আটাটা চালছে ততক্ষণ আমি মায়ের কাছে দেখে আসি কটা সিটি পড়লো। আমার মায়ের সিটি দিয়ে নিয়েছে, কতগুলো সিটি দিয়েছে আপনারা জেনে নিন। আমাদের এখানে 6টা সিটি পড়ে গেছে, আর নাববে না কুকারটাকে। গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটা রেসিপি বানাবো। ওটা রেসিপি মামার মায়ের কাছ থেকে জেনে নাও। মা বলে তো আজকে আমরা বানাবো ডাল ঢোকরি। এটা হচ্ছে গুজরাটি ডিশ। দেখো কেমন বানাচ্ছে, এখন মামা উনুন ধরে দিচ্ছে। দেখো গাইস, আমার মা পাশের বাড়ি থেকে পেয়ারা এনেছে, আমি ওটা খাচ্ছি এখন। মা কেটে দিয়েছে, এই দেখো খাচ্ছি। ধরছে তো আওয়াজ দিচ্ছে বলতে। আমার উনুনটা ধরে গেছে, আমি কুকারটা বসিয়ে দিচ্ছি। উনুন ধরতে ধরতে তো আমার এখন একটুখানি হয়ে গেছে। এটা লাস্ট বাইট। আজকে আজকে আমরা ডাল ঢোকরি বানাবো। জলটা আমরা এবার ঢেলে দিচ্ছি আন্দাজ মতো। 2 গ্লাস মতো জল ঢালবো। 2 গ্লাস আর 8 গ্লাস দেবো, জল দেবো। আমরা যে দেশে অরল ডাল বলে, সেই ডালটা এখানে তুলের ডাল বলে, আমরা সেটা 2 কাপ দেবো। এই দেখুন ডালটা ঢেলে দিচ্ছি। যেটা আমরা চা খাই সেই কাপটা 2 কাপ। এই দেখুন কাপটা। এবার এই এটা ডালটাকে মা ধোবে। এই ডালটাকে মা ধোবে। ডালটা কষলে কষলে ধুয়ে নিতে হবে। দেখো কেমন দিচ্ছে মা হালকি। জলটা কত নোংরা হয়ে গেছে। আমরা এই জলটা আমরা মানে গাছের গোড়ায় ঢেলে দিই। আমরা একদম জল নষ্ট করি না। আমাদের পুদিনা গাছ অনেক বড় হয়ে গেছে। এটা আমরা 2-3 বার ধুয়ে নেব একদম ভালো করে। তারপর ডালটা ঢালবো প্রেসার কুকারে। দেখেছো ডালটা কত নোংরা থাকে, কত নোংরা হয়ে গেছে। দেখো ফ্রেন্ডস, আমাদের গোলাপ গাছ। আমার মাকে গার্ডেনিং করতে ভালো লাগে বলে অনেক গাছ বসে রেখেছি। এখানে এখানে দুটো গাছ আছে। এই দেখুন ডাল ধোয়া হয়ে গেছে, কুকারে দিয়ে দিচ্ছি। কুকারে দিয়ে দিচ্ছে মা। ধান সে হাতটা না লাগে। আর এই দেখুন 2টো টমাটাম ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নিলাম। তারপর কেটে নেব। আমাদের দেশের মতো সব কিছু নেই এখানে।
কলকাতার মতন ফ্যাসিলিটি নেই, একটা গুজরাটে থাকা হয়, তার উপরে আমার মা এখানে আবার উনুনের ব্যবস্থা করেছে, সিমেন্টের সিমেন্ট দিয়ে বানিয়েছে। দুটো টমেটো কুটে দিয়েছি, আর এতে এবার কিচ্ছু দেবো না, ওখানে 5টা ছিটি মারবো, তারপর পরবর্তী আপনাকে দেখাচ্ছি। এখানে মা জল পর্যন্ত ডালে সিটি দিচ্ছে, তখন পর্যন্ত আমি আটা বানিয়ে যাচ্ছি মার কাছে। মা আটা মাখবো, এর থেকে আমি আটা দিচ্ছি, আমি 2 বাটি নেব। আটা চালবো। দেখো কত সুন্দর নিচে পড়ছে আটাটা, খুব সুন্দর লাগছে। তাড়াতাড়ি করতে হবে, মাছ সিটি অনেক হয়ে যাচ্ছে। আমার বোন যতক্ষণ এখানে আটাটা চালছে ততক্ষণ আমি মায়ের কাছে দেখে আসি কটা সিটি পড়লো। আমার মায়ের সিটি দিয়ে নিয়েছে, কতগুলো সিটি দিয়েছে আপনারা জেনে নিন। আমাদের এখানে 6টা ছিটি পড়ে গেছে, আমি নাববে না কুকারটাকে। আমার বোন দেখো আটা নিয়ে চলে এসেছে, এক বাটি। বাটি নিয়েছে, আমাদের 2 বাটি দরকার পড়েনি। আর মা আটাটা মাখিয়ে নেবে। আমি এই মশলা দিচ্ছি, আপনারা দেখে নিন। অল্পই নুন দেবো, কেন ডালেও নুন দিতে হবে, এই জন্য 8 চামচ। একটুখানি হলুদ দেবো, একটুখানি গুঁড়ো লঙ্কা দেবো, আর কিছু দেবো না। আর দিলে একটুখানি জিরে দেবো, ব্যাস। এটা দিয়ে মাখবো, আর লাস্টে একটুখানি ইয়ে দেবো, তেল, সাদা তেল। সেটাও দেখাবো আপনাদের। এটা পুরো আমি যেটা আটাটা মাখবো, যেমন আমরা রুটি বানানোর জন্য আটা মাখি, সেরকমই মাখবো। মাখছি আস্তে আস্তে করে। আটাটা একটু মাখা হয়ে গেলে তেল দিয়েও দেখাবো আপনাদের। এভাবে বানাবেন, খেতে ভালো হবে। একটুখানি আটাতে হয়ে যাবে তো? হয়ে যাবে আমাদের 4 জনের। আমাদের এমন 4 জনে হয়ে যাবে। এবার তোমার ডিপেন্ড, তোমাদের যদি বেশি হতো তোমরা বেশিও করতে পারবে, যদি তোমাদের ফ্যামিলি কম হবে তো কম করতে পারবে। ও তোমাদের উপর ডিপেন্ড। আমরা 4 জন আছি বলে মাইক অন করে নিচ্ছে না। আমার মা জান পর্যন্ত আটা মাখছে ততক্ষণ পর্যন্ত সে কি বলো কি রুটি বানিয়ে আর রুটি চ্যাটাটা আমি সব নিয়ে আসছি। এবার দেখুন, আমরা এবার তেল দিচ্ছি, একটুখানি দিলাম, সাদা তেল দিয়েছি, যেটা আমরা খাই পরে আটাটা মাখার জন্যে। এখানে গুজরাটি আটার মধ্যে একটু তেল দেয়, রুটিটা নরম হয় বলে, আমরাও শিখেছি।
দেখো গাইস এখন সন্ধ্যে হতে আসছে, এই জন্য আমি এখন মিঠাই নিয়ে আসছি। মা, একটা চাই তো? দুটো। বাস। আমাদের অত বড় গাছ, কি ওখানে একটা দূরে একটা ঘর আছে, সাতটা ওখান থেকে দেখা যায়, কত বড় আছে। চলো গাইস, আমি সন্ধ্যে দিতে যাচ্ছি, বাই বাই। দেখুন কুকারটা খুলে দেখছি ডালটা হয়েছে নাকি। দেখাচ্ছি ডাবু হাতা দিয়ে, দেখুন সেদ্ধ হয়ে গেছে। তাহলে কাটা দিয়ে দিচ্ছি। এবার কড়াইটা বসিয়ে দেবো। কড়া কড়াতে ডাল ঢেলে দিচ্ছি, তো বাকি সব জিনিস এক করে দেবো। আর একটু জল লাগবে ওতে। আমরা ওপর থেকে আর একটা গ্লাস জল ঢেলেছি কুকারে, আর আবার দিচ্ছি, কেন ওটা ফুটবে কি না, রুটি পিস কেটে কেটে ঢালবো, ওই জন্য আস্তে আস্তে হতে থাকবে। এই দেখে নিন, আমি একটুখানি হলুদ দিচ্ছি, একটুখানি লঙ্কার গুঁড়ি দিচ্ছি, আর আমরা একটা চামচ নুন দিচ্ছি, নুন আগের থেকে দিয়ে আছে, আর একটু দিলাম। এই দেখুন আটাটা হয়ে গেছে, এরকম ধারা দেখুন। দেখে নাও গাইস তোমরা আটাটা কীরকম নরম সুন্দর মাখা হয়েছে। একটু একটু লেচি কাটবেন, নর্মাল যেমন আপনারা ঘরে আটা মাখেন সেরকমই মাখবেন, আর মা যে মশলাগুলো দিয়েছে না আটা মাখার আগে, সেগুলো আপনারা দেবেন। এক এক করে প্রত্যেকটা লেচি করে নিয়েছে। আর আমরা প্রায় বানিয়ে খাই এটা রাত্রির সুন্দর একটা খাবার, ডাল দিয়ে। আমরা সকালবেলাও নাস্তায় কখনো খাই, আমরা মুড়িও খাই কখনো, এটাও মানে অন্য অন্য খাই মানে। আর আপনাদের যদি গুজরাটি নাস্তা এবং জলখাবার যদি আপনাদের দেখা হয়, তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আমরা আপনাদের রেসিপি শেয়ার করব। আমার মা এরকম করে প্রত্যেকটা রুটি বানিয়ে নেবে। কটা মার মোট লেচি হয়েছে? 7টা হয়েছে। আচ্ছা, মোট 7টা লেচি হয়েছে। দেখো আমার মায়ের একটা রুটি বানানো হয়ে গেছে। আমি তো আটা লাগাইনি, একটু তেল দিয়েছি, তো আপনারা যদি না পারেন তাই একটু গুড়ি লাগিয়ে নেবেন। আটাটা বেশি ইউজ করবেন না, কম আটা ইউজ করে বানাবেন। দেখুন আমার মা একটা পিস বানিয়ে নিচ্ছে।
এইভাবে পিড়াই বানাই, এরকম করে দিই, আবার এরকম করি, সেটা একটু বড় করি। আমাদের এখন আজকে মেয়েদের ইচ্ছা সব এরকম খাবে ডিজাইন, একটা নিমকি সাইজের মতো একটা। এই দেখো নিমকির মতো সাইজ হয়েছে একটা একটা। বেশি যে আমরা নিমকি খেয়েছি এরকম ধরা, ছোটোবেলা খেয়েছি, এবারে তো জয় হয় না তো। তারপরে এক এক করে বেলবো, যে থালাটায় রেখে দেবো। যে থালাটা বিয়ে করেছি, সব কিছু রেখেছি, ওই থালাটায় এক পাশে রেখে দেবো, সবাইকে একসাথে ছাড়বো। আপনারা যেরকম খুশি ডিজাইন বানাতে পারেন, যেরকম আপনাদের ফুল বানানো হলে, মোমো শেপ বানানো হলে, আপনারা যেমন চাই তেমন বানাতে পারবেন। কেটে কেটে এবং নিয়ে, আমি একা করছি তো একটু দেরি লাগছে, মানে আধা ঘন্টাও লাগবে না। ডাল ছিটি হতে হতেই এদিকে আটা মাখা হয়ে গেলে হয়ে যাবে। বেশি রুটিও বানাতে হবে না, খেতেও সুবিধা, আর একদম গরমে হেলদি ঝটপট খাবার, হয়ে যায়। হালকা খাবার। খালি রুটি খেয়ে খেয়ে, পরোটা খেয়ে খেয়ে সবাই আলা আলা হয়ে যায়। এরকম একটা নতুন কিছু হলে তো একটা খেতে ভালো লাগবে না? হুম। আর আমরা দেখুন গুজরাটির কাছে থেকে থেকে রুটি বেলনাটাও এরকম শিখেছি, ওদের পাতলা কাঠের মতো বেলা। আর আপনাদের তাও আমি দেখে দিচ্ছি গুড়ি দেখো বেলার জন্য, গুড়িটা রাখছি এখানে। দেখো অল্প একদম আটা দিয়েছে আমার মা, বেশি আটা দিয়ে বানাচ্ছে না। আপনাদের রুটিটা একটু গোল হলে না হলে কোনো প্রবলেম নেই, কারণ আপনি তো কেটে কোনো শেপ দেবেন তার জন্য। তাও আমার মা গোল রুটি বানিয়েছে দেখো। কোনো অসুবিধা নেই এতে। এই যে জিরেটাও ভালো লাগে মুখে দিলে, যেন জিরেটা দিয়েছি, সে দিয়ে যায় কি মৌরি, তারপর জোয়ান সব দিয়ে যায়। দেখো এরকম করে করে আমার মা 7টা লেচির প্রত্যেকটার এরকম করে শেপ বানিয়ে নেবে। আমার মা তোমাদের আরেকটা করে দেখিয়ে দিচ্ছে, এরকম করে করে সব প্রত্যেকটা মা বানিয়ে নেবে। লাইট হলো নাকি? দেখো আমাদের সোসাইটির লাইট করছে, দেখো দেখো আমাদের গেটের সামনে লাইট হচ্ছে, লাইটটা করে দিয়েছে, করছে, আপ ডাউন হচ্ছে, লাইটটা করছে তো। আর আমাদের ডালটা ফুটবে ফুটবে অবস্থায়, দেখুন ডালটা একদম আস্তে 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 আঁচে করে ফোটাচ্ছে, আর একটা কাঠি দিয়ে দিচ্ছে। আর বলেছিলাম তো দেখুন লাইট করছে আমাদের সোসাইটিতে, লাইটটা জ্বলে গেছে, আপ ডাউন করছিল। আমরা এটা বেলে নিয়েছি, এবার ডালে ঢেলে দিচ্ছি, এটাকেও তো ফোটাতে হবে, একটু সেদ্ধ করতে হবে। এক এক করে ঢালছি, আলতু হাতে তুলবেন, একের সাথে এক এক হয়ে যাবে। এতে গেলেও চিন্তা করবেন না, ডালে গেলে ফুটলে ছেড়ে দেবে। দেখো এবার ডালটাকে নাড়ছে, আটার এগুলো দিয়ে দিয়েছে, নিমকিগুলো আটার। এই দেখো দেখুন ডালে দিয়ে দিয়েছে, দেখুন প্রত্যেকটা ছেড়েও দিয়েছে। আরও ফুটবে, আরও ভালো লাগবে খেতে জিনিসটা। আর দেখবেন এর আগের প্রসেস করার আছে, তখন দেখতে থাকবেন।
তাহলে আমাদের ডাল ঢোকলি গুজরাটিদের ফেমাস ডিশ একটা তৈরি হচ্ছে, ঠিক আছে? আর আপনাদের যদি পছন্দ হয় লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইবও করবেন। আমি সন্ধে দিয়ে চলে এসেছি। আর এখন ওর এক্সাম হয়ে গেছে, আর আমাদের এখানে এই গরমকালের আগেটাই এক্সাম হয়ে যায়। এখানে হচ্ছে এপ্রিল মাসে এক্সাম হয়ে যায়, তাই এখন ওর ভ্যাকেশন চলছে, ছুটির টাইম এখন। গাইস, যদি আপনারা এমন কোনো জিনিসের ভিডিও চাই তো প্লিজ আমাদেরকে কমেন্ট করে বলুন। যে কোনো ভিডিও আপনাদের যদি দেখার হয় কমেন্ট করে বলবেন, রেসিপি যে কোনো রেসিপি, তাহলে আমরা এখানে শেয়ার করব আপনাদেরকে। দেখুন আমাদের ডালটা ফুটছে। আর হ্যাঁ গাইস, এখানে একটা আছে গুজরাটের গরু কিন্তু ছাড়া। আমাদের গেটের সামনে দেখো একটা গরু এসেছে। প্রিয়াঙ্কা, দরজাটা খুলে দেখাতো। দেখো আমাদের এখানে গরু ছাড়া, গুজরাটে কেউ গরু বেঁধে রাখে না এখানে। জিভ কেমন নাকে ঢুকে দিচ্ছে। হ্যাঁ না, প্লাস্টিক কাগজ এসব খায়, যে জিনিস আমরা সব ইউজ করি যে ওর জন্য হার্মফুল আছে ও জিনিস ও খায়। খাবো। এইখানে গোয়ালেরা ওকে দুধ বার করে ছেড়ে দেবে, যারা এঁঠো আনাজ কলম সব ঢালবে সেই সব খেয়ে ঘুরে বেড়াবে। খালি না গোয়ালেরা খালি দুধটাই বার করে নিয়ে ছেড়ে দেবে ফাঁকে। ওরা এক্সট্রা কোনো কিছু খাওয়ায় না ঘরের থেকে, কখনো কখনোই খাওয়ায়। বাকি গুজরাটের গরু সারাদিন ঘুরে বেড়ায় রাস্তায়। না ধুলে ছাড়বে। এই দেখুন, এই যে ছোটো ছোটো পিস করে দিয়েছিলাম, এই দেখুন ভেসে উঠেছে, এটা সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি এখন একটু ফোড়ন দেবো। পিঠা সেদ্ধ করলে যেমন জলে ভেসে ওঠে, আপনারা বুঝতে পেরে যান যে পিঠে হয়ে গেছে, সেই রকমই এটা সিদ্ধ হয়ে গেলে উপরে ভেসে আসবে, হ্যাঁ। আপনারা বুঝতে পেরে যাবেন। আর এটা কোনো কাঁচা লাগবে না। এবার আমার মা ডাল ঢোকলিটা নামিয়ে নিচ্ছে, কেন তাকে ফোড়ন দেবে। গুজরাটি হিসেবে তড়কা লাগানো যাকে বলে, তড়কা লাগাবে। দেখুন আমার মা কড়াটা এবার ধুয়ে নিচ্ছে। এই দেখুন আমি ফোড়ন দেব, দেখতে থাকুন। একটুখানি তেল লাগবে আমার, বেশি লাগবে না। এটাই আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, কেন আমরা ঝাল কম খাই কি না, একটু কম দিয়েছি। তেজপাতা দিচ্ছে, আর তেজপাতা, সর্ষে ফোড়ন দিল। এই দেখুন সর্ষে ফোড়ন দিচ্ছি, সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছে একটা। সর্ষেটা ফুটে উঠলেই শুকনো লঙ্কা দিয়ে দেবো। দেখুন গাইস সর্ষেটা কেমন ফুটছে। এটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিল। এই জিরে, জিরেও দিয়ে দিল। এই দেখুন কড়ি পাতা দিয়েছি, ফুটছে। আর একটুখানি হিং দেবো, একটুখানি হিং। আর আপনারা যদি চান রসুন দিতে পারেন,
কিন্তু আমরা রাত্রেবেলা রসুন একটু কম খাই, দেশে সবাই খায় নাকি না, এই রসুন আলাটা দেখায়নি। আমরা পেঁয়াজ রসুন কম খাই। এই দেখুন এবার ঢেলে দিচ্ছে, এটা যেমন ডাল ফোড়ন দেওয়া খাই এমন দাঁড়ায় সব কিছু। হয়ে গেল সাদা সিম্পল রান্না, খেয়ে দেখবেন অল্প একবার। সময়ের মধ্যে একেবারে দারুণ দারুণ গন্ধ বেরোচ্ছে, দারুণ লাগছে, দেখতেও যেমন খেতেও এরকম। আপনারা বাড়িতে ওটা বানিয়ে খেলেন তবেই আপনারা বুঝতে পারবেন ঠিক কি স্বাদের। আর আপনারা যদি চান দেশে অরল ডাল না পান, তাহলে মুগের ডাল দিয়ে করতে পারেন, মটর ডাল দিয়ে করবেন, একটু দুটো তিনটে বেশি ছিটি দেবেন, 5টা জায়গায় খেসারের 6টা। ডাল এইসব দিয়ে করতে পারবেন। আর আমার বাবা একটু বাইরে গেছিল, আমার বাবা এসে গেছে। আমরা তাড়াতাড়ি খাই, তাড়াতাড়ি রান্নাও হয়ে গেছে আমাদের। দেখো আমার বাবা এসে গেছে। হাই, এ কি তোমরা বানাচ্ছো ডাল ঢুকলি? গুজরাটিতে একদম তোমরা ও ফটাফট শর্টকাট মারার জন্য করো গুজরাটি খাবার, আমাদের বাঙালিতে গুজরাটি খাবার চলে। তোমরাও শিখে গেছো শর্টকাট মারা গুজরাটিদের মতো। একদম হেলদি খাবার। খেতে তো ভালোই হয়, কিন্তু এরা সব গুজরাটি খাবার। এটা আমাদের বাঙালি সমাজে কেউ কতটা ভালো খায় না, জানেও না, তা খাবে কি? ওই তো রেসিপি ছাড়ছি, বানাবে খাবে, একদম সহজ। বানাও বানাও। অনেক হালকা খাবার। তো আমার বোন গুজরাটি খেতে অনেক পছন্দ করে, গুজরাটি খাবার। আমি বেশি গুজরাটি খাবার পছন্দ করি, বাস খালি একটু ঝাল না হওয়া কথা। আমাদের ঘরে কেউ ঝাল খায় না। এই দেখো মানু, দেখো ডালটা ঘন ঘন হয়ে গেছে, পারফেক্ট রেডি হয়ে গেছে ডালটা। এবার আমাদের ডিশ পুরো রেডি, নাম দিয়ে দেবো। আমার তো দেখেই মুখে জল এসে গেল। এবার নাপ দিয়ে নিচ্ছি, একদম তৈরি। আরো গাঢ় হয়ে যাবে পরে, ঠান্ডা হয়ে গেলে। ঠান্ডা গেলে আরও জমে যাবে জিনিসটা। আমাদের ডাল ঢোকলি ফাইনালি রেডি হয়ে গেছে, এই দেখুন মা সার্ভ করছে। সার্ভ করছে এখন। ওয়াও, এটা তোমরা এমনি খেতে হয়, কোনো ভাত দিয়ে কি রুটি যেমন খেতে না, এমনি খেতে হয়। এটা তো রুটির পিছিয়ে আছে না। এই জন্যে হ্যাঁ। এবার টেস্ট এটা আমিই করবো। গরম আছে, গরম। মুখে তোল। দেখো গাইস, আমি টেস্ট করছি। আর চিনি দিয়ে চা, আর এই ফু দিয়ে খা। চিনি দিয়ে খা, ফু দিয়ে খা। এটা তো খালি ডাল, টেস্ট ভালোই ছিল, অনেক ভালো আছে। এবার ঢোকলি টাইম, দেখো ঢোকলি, এই যে আমাদের ঢোকলি, ঢোকলি দুটোই আছে। ফু দিয়ে খা। গরম। ফুদিয়ে খাও। ওকে বাই। আমার ভ্যাকেশন চলবে এমন করেই। বাই বাই।